নিয়ে যে প্রশ্নটা আজকে আপনি করলেন, চীনের স্বীকৃতিটা আদায় করছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সৌদি আরবের স্বীকৃতি এবং ইসলামিক কান্ট্রিগুলির স্বীকৃতি দিয়েছিল জিয়াউর রহমান সাহেবের কাছে বাংলাদেশে। আজকে যাকে চীনের রাষ্ট্রপতি দেখেন, আপনার প্রেসিডেন্ট, তিনি বাংলাদেশের প্রথম চার্জ দিয়ে পেয়ার ছিল চীনের, এবং স্বয়ং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে চুজ করে নিয়ে এসেছিলেন রাষ্ট্রদূত হিসেবে। তো চীনের সাথে বন্ধুত্ব করার জন্য কারো সাপোর্ট লাগবে, বিএনপির বা আজকের সরকারের সুপার পাওয়ার সাথে নিয়ে চীনের কাছে দাঁড়াতে হতে হবে সরকারের, বিশেষভাবে বিএনপির। আর তারপরে সর্বোপরি আমি বলবো শি জিনপিং এর সাথে, আজকে যিনি আমাদের প্রধানমন্ত্রী, তারও একটা সম্পর্ক আছে। এজন্যই আছে, জিয়া পরিবারের সাথে ওনার সম্পর্ক ছিল, সেহেতু তারেক রহমান, আরাফাত রহমান, বেগম খালেদা জিয়া সবার সাথে উনি এটা এই পরিবার সম্বন্ধে ভালো জানেন। এখানে আর আমি গেলাম না, তবে আমি কথাটা বলছি আজিজ ভাই, আপা যে কথাটা বললো যে বিতর্কটা শুরু হলো কখন, যখন জামাতে ইসলাম তাদের ভেরিফাইড পেজে একটা নিউজ ছাপলো যে চীন এবং জামাতে ইসলামের যৌথ উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়েছে। আজকে এই রোজার মাস পুরাটাই আমি নিজের থেকে কতটুকু পারি জানি না, তবে আমার বন্ধু বান্ধবরা যারা অনেক বিত্তশালী, অর্থশালী, তারা আমার এলাকায় ত্রাণ দিতে চায়, আমার মাধ্যমে ত্রাণ দেয়। আজকেও একটা ত্রাণের অনুষ্ঠান ছিল। আমাদের বিশিষ্ট শিল্পপতি, মোহামেডান ক্লাবের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাসুদ, মডেল গ্রুপের, সে আজকে 200 আপনার ত্রাণ পাঠাই দিছে আমার এখানে দুস্থদের মাঝে দেওয়ার জন্য। তো এটা আমি বিলি করে দিচ্ছি দুস্থদের মাঝে। আমার এমপি কয়েকদিন আগে আমার কাছে খাদ্য পাঠাই দিছে, যে এগুলি গরিব দুস্থদের মাঝে বিতরণ করার জন্য, বিতরণ করে দিয়েছি। আবার আমার যতটুকু সামর্থ্য আছে সেটাও টুকটাক করি, এখানে দোষের কিছু নাই তো। আমি যদি বলি যে মডেল মাসুদ গ্রুপের মাসুদুর রহমানের এই ত্রাণ, জাকাতের ত্রাণ দুস্থদের মাঝে বিতরণ করতেছি, তাহলে আর সমস্যা নেই। আমি আমার এমপি আজহারুল ইসলাম মান্নান সাহেবের পক্ষ থেকে এই খাদ্য আমি গরিবদের মাঝে বিতরণ করলাম, এটা আপত্তির কিছু নেই তো। আপত্তিটা যখন হয়েছে সেটা হলো যখন আপনি আপনার ভেরিফাইড পেজে যখন আপনি বলবেন যে এটা আমার এবং চীনের বা XYZ এর উদ্যোগে। আমি যদি বলি আজকে যে ত্রাণটা আমি দিলাম যে আমাদের বিশিষ্ট শিল্পপতি, ক্রিয়া সংগঠক মাসুদের, আমি যদি বলতাম যে মাসুদ এবং আমি যৌথভাবে বিতরণ করিলাম, এটা আসলে তো একটা সম্পূর্ণভাবে এটা একটা অনৈতিক কাজ হতো। কারণ এটা তার পাঠানো জিনিস, আমি আমার মাধ্যমে জনগণের কাছে বা ভুক্তভোগী বা যারা নাকি এগুলি পাওয়ার অধিকার রাখে তাদেরকে দিচ্ছি। আপনি তো সেই কথাটা বলেন নাই আজিজ ভাই, আপনি বললেন কি যৌথ উদ্যোগে। যৌথ উদ্যোগ অর্থ কি? আমাকে তো আগে যৌথটাই বুঝতে হবে। যৌথটা হলো আপনার অর্থ থাকতে পারে, অথবা শুধু আপনার ওয়ার্কিং ফোর্স, ওয়ার্কিং স্ট্রেংথটাও থাকতে পারে। এই দুইটাই হতে পারে, শুধু যে ক্যাপিটালই লাগবে দুইজনই দিবে তা না। আপনার ক্যাপিটাল নাই, আমি সাধারণত যৌথ কোম্পানি চলছে আজিজ ভাই, আমরা হয় কি নন ইস্যুকে ইস্যু না বানালেই ভালো ভাই, এটা আপনিও বুঝেন দেশের অবস্থা। আমি আপনার ইস্যু বানাইতে যাই না, এই সমস্ত ঠুনকা ইস্যু নিয়ে আমি রাজনীতি করি না। আমি আপনাকে যেটা বলি, না আমি এগুলি নিয়ে রাজনীতি করি না। আপনি যেটা যেভাবে রাজনীতি করেন ওভাবে রাজনীতি আমি না, আমি এগুলি নিয়ে আলোচনাই করতে রাজি না। এগুলো কথাবার্তা, এগুলি নিয়ে আলোচনাই করতে চাই না। না আপনি যেটা বলছেন যে আপনি বলবেন যৌথ কারবারের ডিট দেখছেন। যৌথ কারবার কাকে বলে? একটা হলো ফিনান্সিয়াল
অংশীদার থাকে, আরেকজন হলো আপনার মনে করেন আমার কাছে টাকা পয়সা নেই, আমি হলো শ্রম দিব, সেই তো সেভাবেও একজন পার্টনার হতে পারে একটা কোম্পানিতে। এটাকে যৌথ বলে, মানে যৌথভাবে যৌথ। তো যৌথ আপনি কি দিচ্ছেন? সাপ্লাই, ম্যান পাওয়ার সাপ্লাই দিচ্ছেন। কারা কারা পাবে তাদের লিস্ট দিচ্ছেন চীনা দূতাবাসে, চীনা দূতাবাসে এসে আপনার লিস্ট অনুযায়ী ওনার কাছে বিতরণ করে দিচ্ছে। এটা হলো আপনার চীনা পক্ষকে সহযোগিতা করেছে বিতরণের জন্য। সেটাই যৌথ হয় না, না এটা যৌথ হয় না, এটা যৌথ হয় না। আপু যৌথটা বলেছে, সেজন্য বললাম যে যৌথ দিতেও অসুবিধা নাই। আমি যদি আপনার এলাকায় গিয়া রবি ভাই বলি, আপনি তো নারায়ণগঞ্জের, এটা আমি এখন বললাম তো ভাই, আপনি আমারটা শুনছেন কিনা আমি জানি না। আজকে আমাদের এমপি, আমার আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান সাহেব, উনি আমার কাছে খাদ্য পাঠাই দিচ্ছে, বিভিন্ন উপকরণ পাঠাই দিছে। আমি বলছি কি, আমি আমার এমপি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে এই সমস্ত মালামাল যথাযথ জায়গায় পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেছি। সেটা হলো এই, আজকে আবার একটা আমি দিয়ে এই কাবালায় উঠলাম। সেটা হলো আমাদের এই যে মডেল গ্রুপের মাসুদ সাহেব, মোহামেডান ক্লাবের ক্রিকেট টিমের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, উনি অনেকগুলি যে লিখেছে মানে যৌথ লিখেছে, সে মানে ভুল ক্রমে এটা লিখেছে বা খেয়াল করতে পারে না, এরকম হতে পারে আসলে। তারা তো ব্যাখ্যা দিচ্ছে যৌথ। আজিজ ভাই, না শুনেন, ওনাদের পক্ষের লোকেরা যেভাবে বলে সেটা শুনেন। জামাত কি বলছে, জামাতের বিবৃতিটা পাশাপাশি আনেন। আপনারা তো খালি একটা দেখলেন, জামাতে ইসলাম নিজেই স্বীকার করছে যে এটা ভুল হয়েছে। হ্যাঁ বলছেন, ফাইন, তো এটা ক্লিয়ার, এটা নিয়ে তো আমাদের এত না আপনারা আমরা যেভাবে আবার ব্যাখ্যা করে জামাত ইসলামের এখানে মোটামুটি একটা জায়গায় নিয়ে যেতে চাই, ওইরকম ব্যাখ্যা করতে হবে না, এটা নিয়ে যাওয়ার কিছু না। আমি তো, আপনি তো জানেন যে আমি একটা নন পলিটিক্যাল। হ্যাঁ, না আমরা নন পলিটিক্যাল হলে মোর এই যে শুনে আমি বলছি যে এই কাজটা তো খারাপ কোনো কাজ করে নাই, দেশেরও কোনো ক্ষতি করে নাই, তাই না? ভাই আমি ওইটা বলছি না, আপনি ভিডিও দেখবেন, আপনি ভিডিও দেখবেন। না আমি দেখছি শফিক সাহেব বলছে, শফিক সাহেব বলছে যে এটাতে 1 টাকাও আমাদের নাই, 1 টাকাও আমাদের নাই, 40 টাকা দেওয়া হচ্ছে। আরে লেট ফিনিশ, এটা তো বলছো উনি। আমি আরো শত ভিডিও আছে যেগুলি আপনারা ছাড়ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ত্রাণ যারা নিয়ে যাচ্ছেন, ওই ভদ্রলোকরা বলছে দেখেন জামাত ইসলাম কি দিয়ে দিচ্ছে, এরকম শত ভিডিও আছে। আমি তারা বুঝা করুক না বুঝা করুক এটা নিয়ে আমি বিতর্ক করতে চাই না। এই যে প্রচারণা এইভাবে করা, এটা হলো নৈতিক স্খলন। এটা যারা করছেন তারা ভুল করতে পারে, এটা করা উচিত নেই। বরঞ্চ জামাত ইসলামের মতো এত একটা রিচ সংগঠন, এত একটা আর্থিকভাবে সবল সংগঠনের নামে এই সমস্ত পোল্টা পাল্টি 2-4টা দিয়া আরেকজনের হালত করে না জামাত দেওয়ার মতো, জামাতের এর চেয়ে অনেক বড় ক্যাপিটাল আছে, তারা নিজেরাই দান করতে পারে। এটা তো জামাতকেই ছোট করে, না এটাই বললাম যে জামাতকেই ছোট করো। আমি ওই কথাটাই যে আসতে চাইছিলাম, এগুলো যত মতো দিয়া জামাতের পুত পবিত্র করার কোনো দরকার নেই। এটা কেউ না কেউ বলছে আর কি, এটা তো আমি বুঝি, আপনিও বুঝেন, এটা কোনো সাবজেক্টই না। আর এটা ইস্যুও না। সরকারের কি থাকবে, সরকারের কি, সরকার এটা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করছে? সরকার এটা বলছে না, আমি তো সেটাই বললাম, সরকার তো এটা সমালোচনা করে নাই। বিএনপি দলের কোনো নেতা বা কোনো কর্মকর্তা এটা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করছে না? এটা নিয়ে আপনারা যে কোনো কথা বলতে বিএনপিতে পাইবেন না। আমি তো বললাম যে সরকারের পক্ষ থেকে এটা কোনো করা হয় নাই, এটা মানুষ টুকটাক বলতেছে, এটা করবে, এটা আপনারাই করছেন, এটা আপনাদের ক্রিয়েটেড। আজিজ ভাই, এটা জামাত ইসলামের অতি উৎসাহী। আবারও বলি, আপনি শুনেন, না আমি আপনারা বলতেছি না, আমি আপনাকে যেটা বলি শুনেন। জামাতের অতি উৎসাহী কিছু কর্মী বা সমর্থকরা এই ফেসবুকে এই সমস্ত প্রচার প্রপাগান্ডা করতে দেয় আর্থিকভাবে জামাত ইসলামের মতো একটা রাজনৈতিক দলকে তারা হেয় প্রতিপন্ন করছে। তারা মনে করছে জামাতের উপর উঠাইলাম, তা না, জামাত ইসলামকে আপনারা সিরিয়াসলি নেবেন। এটা ওই ব্যক্তিরা করছে, যে ব্যক্তিরা করছে ওই ব্যক্তিরা, প্রতিষ্ঠান হিসেবে না। আমি তো ভাই এক কথাই বললাম, এটার ব্যাখ্যা দিয়েন না ভাই। আমি তো বললাম যারা করছে ওই ব্যক্তি একটা ব্যক্তি নেই। জামাতের অতি উৎসাহীরা এটাকে প্রচারণা করছে যে জামাতের যারাই করো, জামাতে ইসলামের উচিত ছিল
যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত হইয়া জামাত ইসলামের নিয়ে এরকম একটা অবস্থান তৈরি করছে। যদিও আমি সমর্থক হলো এক জিনিস আর নেতাকর্মী হলো এক জিনিস। যদি তাদের কোনো দায়িত্বশীলরা বা তাদের নেতাকর্মীরা এই ধরনের কোনো ঘটনা ঘটায় থাকে, আমার উচিত হবে জামাত ইসলাম তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কেন জামাত তো অবশ্যই। এতিমের দল না, ফকিরের দল না, না, যে আরেকজনের থেকে মালাই না হ্যাঁ, দিয়া সেটাই। করবে এটা আমি দিচ্ছি, এই পর্যায়ের তো দল না। তো জামাতের তো উচিত হুম। এখন ওই সমস্ত পোলাপাইনরা যেগুলির এই যে বট বাহিনী ছেড়ে দিছে, ওনারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ডেলি ওনাদের উপরে উঠায়, আরে উপরে যে কোন জায়গায় যেতেছে তারা এটা বুঝতেছে না। যা মন চায় তাই তারা একটা নিউজ করে, তাই ফেসবুকে ছাড়ে, যোগাযোগ আমি তো মাধ্যমে সেটাই- ছাড়ে, এগুলি নিয়ে তর্ক বিতর্কের সৃষ্টি করে। আচ্ছা